বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই মুহূর্তে যারা অনলাইনে আছো তোমরা অবশ্যই রেসপন্স করবা। তো এই মুহূর্তে যারা অনলাইনে আছো দ্রুত ঝটপট লাইভটা শেয়ার করবা। যারা অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী আছো তাদের জন্য আজকে এই লাইভ ক্লাসের আয়োজন। তো আশা করি এই লাইভ ক্লাস থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে এবং আশা করি শিখাতে পারবো যতটুকু পারি সম্ভব। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাজেশন নিয়ে। তো অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাজেশন নিয়ে আজকে আলোচনা করব এবং হচ্ছে যে যারা অনেকবার আমার কাছে অনেক রিকোয়েস্ট আসে, অনেকবার যে ফেল করেছে, অনেকবার ইমপ্রুভ দিয়েছে, তারপর পাশ করতে পারে না। তো পাশ করার সহজ টেকনিকগুলা এবং কি কি উপায়ে পাশ করা যায় এই সাবজেক্টে আমি আজকে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা যারা এই মুহূর্তে লাইভে জয়েন করেছো সবাই একটু দ্রুত কমেন্টস করে ফেলবা। কে কোন জেলা থেকে জয়েন করেছো একটু কমেন্টস করবা। যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছো তারা একটু দ্রুত কমেন্টস করবা, তাহলে আমি বুঝতে পারবো যে এখানে অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছো। এবং তোমরা যদি রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করো তাহলে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত গ্রামারের ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে শর্টকাট টেকনিকগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তোমাদের প্রথমেই আজকে সূচনা ক্লাস। তো যে সূচনা ক্লাসে প্রথমে হচ্ছে তোমাদের সিলেবাসটা একটু পরিচয় করাই। অলরেডি তোমরা হয়তো ওই সিলেবাসটা সম্পর্কে জেনেছো, আমি পোস্ট করেছিলাম। তোমাদের হচ্ছে যে 100 মার্কের পরীক্ষা হবে। মার্ক ডিস্ট্রিবিউশনটা ভালো করে দেখে নাও। 100 মার্কের পরীক্ষা হবে। তো প্রথমে হবে তোমাদের 1 নাম্বার যেটা থাকবে এটা হচ্ছে রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এটা হচ্ছে 20 মার্কের রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এটা হচ্ছে যে একটা প্যাসেজ থাকে। তো প্যাসেজ থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। এখানে তোমাদের কয়েকটা তোমার আচ্ছা নিচে আসতেছি সব কিছু বলবো। তারপর হচ্ছে রাইটিং পার্ট হচ্ছে 35 মার্কের 35 এবং গ্রামার হচ্ছে 45। এই হচ্ছে তোমার 100 মার্কের যে ডিস্ট্রিবিউশনটা। তো পার্ট এ যে টপিকগুলো থাকে পার্টে তোমাদের দেখো, পার্টে প্যাসেজ রাইটিং হচ্ছে 20 মার্কের। তো এখানে আনসারিং কোয়েশ্চেন থেকে তাকে হচ্ছে 6 মার্ক, ঠিক আছে? আনসারিং কোয়েশ্চেন থেকে তাকে 6 মার্ক। ওইখানে কয়েকটা প্রশ্ন থাকবে, তোমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস। ওইখানে তোমার উপযুক্ত শব্দ, ওয়ার্ড মিনিং, মানে মিনিংফুল ওয়ার্ড, শব্দটা তোমার অর্থবোধক হইতে হবে এবং সেরকম একটা তোমার মানে তোমার আইডিয়ার উপর, তোমার ধারণার উপর, ওই শব্দটার উপর বেসিস করে তোমাকে একটা বাক্য লিখতে হবে, ঠিক আছে? সেন্টেন্স মেক করতে হবে এরকম আর কি, যেটাকে ওয়ার্ড মিনিং এন্ড মেক সেন্টেন্স, ঠিক আছে? এই হচ্ছে পাস। আর হচ্ছে সামারি অফ দ্য প্যাসেজ থেকে একটা সামারি লিখতে হয়। প্যাসেজটা তুমি কি বুঝলা, প্যাসেজের যে মেইন যে মূল টপিকগুলো থাকে, মেইন যে টপিকসগুলা, এগুলা তোমরা অ্যান্সার করবা। তো এখানে তোমরা একটা কাজ করতে পারো, সামারি অফ দ্য প্যাসেজ যদি এইখানে সামারিটা লিখতে যাও তাহলে একটু শর্টকাট টেকনিক, যারা মানে সামারিটা না বুঝে মানে লিখতে পারবো না তাদের জন্য হচ্ছে যে এখানে আনসারিং কোয়েশ্চেন প্রথমে যে 6টা প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো তোমরা হচ্ছে উত্তরটা ভালো করে লিখে দিবা। এখানে যে 6টা প্রশ্ন থাকে এইগুলাই হচ্ছে মেইন ওয়ার্ড, এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা আনসার টু দ্য কোয়েশ্চেন নং 5 বা 3 লিখে তোমরা তখন কি করবা, তখন যে আনসারিং কোয়েশ্চেন আছে, আনসারিং কোয়েশ্চেনের যে 5টা প্রশ্ন বা 6টা প্রশ্ন আছে এটা তোমরা এখানে বসিয়ে দিবা, সামারি যেটা বলা হয়, ঠিক আছে? বা আনসার টু দ্য কোয়েশ্চেন নং এত লিখে তারপরে গিভেন সামারি বেলো এরকম একটা লিখে কথা, তারপরে তোমরা সামারি যে প্রথম যে এটা আছে এটা লিখে দিবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে পার্ট এ। এখন আমরা আলোচনা করি হচ্ছে পার্ট বি হচ্ছে এনি 5 গ্রামারের 5টা আইটেম তোমাকে অ্যান্সার করতে হবে, মাস্ট বি 5টা অ্যান্সার করতে হবে। এখন গ্রামার থেকে দেখো তোমাদের এখানে যে কয়টা গ্রামারের আছে এখানে, যেমন চেঞ্জিং ওয়ার্ড, তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর হচ্ছে রাইট ফ্রম ভার্ব, তারপর হচ্ছে আর্টিকেল, সিনোনিম অর অ্যান্টোনিমস, রিয়ারেন্স এবং ডাব্লিউএস কোয়েশ্চেন এবং পাংচুয়েশন এবং ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, ঠিক আছে? তো এই আইটেমে তোমরা দেখো এখান থেকে
গ্রামারের কিন্তু মানে মেইন জিনিসটা হচ্ছে গ্রামারের তোমাদের দুর্বলতার জন্য কিন্তু অনেক সময় গ্রামার থেকে অ্যান্সার করতে পারো না। এখন তোমাকে বুদ্ধি করে কৌশল করে গ্রামার থেকে 45 মার্ক তুমি ফুললি যদি অ্যান্সার না করতে পারো, অন্তত গ্রামার থেকে তুমি 10-15 মার্ক তুমি হুবহু কমন পাবে, এবং তুমি এই গ্রামারের এখান থেকে তুমি 15-20 মার্ক আনসার করতে পারবে পরীক্ষায়, এটা নিশ্চিত। ঠিক আছে, এখন দেখো কিভাবে। এখানে তোমরা চেঞ্জিং ওয়ার্ডের কয়েকটা রুলস আছে। 1 নম্বর, চেঞ্জিং ওয়ার্ডের কয়েকটা রুলস আছে। এই কয়েকটা রুলস আমি আমার সাজেশনে রেখেছি এবং তোমরা বইও আছে। চেঞ্জিং ওয়ার্ডের কয়েকটা রুলস, এই কয়েকটা রুলস যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার এইখান থেকে তুমি অ্যান্সার করতে পারবে, খুব সহজ। তারপর দেখো এই চেঞ্জিং ওয়ার্ড, তারপর হচ্ছে রিয়ারেঞ্জটা। আচ্ছা, রিয়ারেঞ্জটা একটু যদি তোমার মনে হয় কঠিন তাহলে বাদ। তারপর দেখো ডাব্লিউএস কোয়েশনের মাত্র 5টা রুল থেকে তুমি 5 মার্ক 100% নিশ্চিত তুমি অ্যান্সার করতে পারবা ডাব্লিউএস কোয়েশনের। এবং আমাদের যে সাজেশনটা আছে, সাজেশনের ভিতরে ডাব্লিউএস কোয়েশনের 5টা রুলস আমরা দিয়েছি। এই 5টা রুলের বাইরে থেকে একটা প্রশ্নও আসে না। তোমরা এই ডাব্লিউএস কোয়েশনের যে 5টা রুল আছে, এই 5টা রুল জাস্ট হচ্ছে আয়ত্ত করে নিবা, পরীক্ষা হলে জাস্ট এই রুল অনুসারে লিখবা, জাস্ট দ্যাটস ইট, তোমার অ্যান্সার হয়ে যাবে। এবং 5 মার্ক কিন্তু খুব সহজেই পাইতেছো গ্রামার থেকে। যারা দুর্বল স্টুডেন্ট আছো তোমাদের জন্য হচ্ছে এই ডাব্লিউএস কোয়েশন অ্যান্সার করা। ডাব্লিউএস কোয়েশন যদি তুমি অ্যান্সার না করতে পারো তাহলে তোমার গ্রামারে তুমি এমনিতেই তুমি দুর্বল, পারতেছো না অন্য গ্রামার, তাহলে তোমাকে অবশ্যই ডাব্লিউএস কোয়েশনটা অ্যান্সার করতে হবে, মাস্ট বি। এটা 1 নম্বর পয়েন্ট। ঠিক আছে, তারপর দেখো আরেকটা পয়েন্ট আছে, গ্রামার থেকে কিন্তু পাংচুয়েশন আসে। পাংচুয়েশন, বিরাম চিহ্নের ব্যবহার। আমরা এই পাংচুয়েশনের জন্য কয়েকটা মাত্র রুলস দিয়েছি, কয়েকটা। এই পাংচুয়েশনের রুলসগুলো তুমি যদি ভালো করে পড়ো, এবং পাংচুয়েশনের যে রুলগুলো যদি নাও পড়তে পারো, মানে আমরা একটা স্ট্রাকচার দিব, স্ট্রাকচারে যে কোথায় কোন পাংচুয়েশনটা ব্যবহার করতে হয় আমরা জাস্ট সেটা বলে দিব, যে এখানে পাংচুয়েশনের কয়েকটা চিহ্ন আছে, বিরাম চিহ্নের যে প্রতীকগুলো আছে, তুমি যদি বিরাম চিহ্নের প্রতীকগুলা ভালো করে আয়ত্ত করতে পারো, ঠিক আছে, এখানে তোমার বিরাম চিহ্নের যে প্রতীকগুলো আছে, আইটেমগুলো যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে তুমি এখান থেকে 5 মার্ক অনায়াসেই অ্যান্সার করতে পারবা। এটা একদম সহজ। দুর্বল স্টুডেন্টদের প্রথম হাতিয়ার হচ্ছে গ্রামারে যদি অ্যান্সার করে তাহলে হচ্ছে পাংচুয়েশন, বিরাম চিহ্ন আগে অ্যান্সার করবে, তারপর হচ্ছে ডাব্লিউএস কোয়েশন, দুইটা। এটা হচ্ছে মানে দুর্বল স্টুডেন্টদের 1 নম্বর হাতিয়ার পাস করার জন্য, গ্রামারে অ্যান্সার করার জন্য পাংচুয়েশন এবং হচ্ছে ডাব্লিউএস কোয়েশন, দুইটা পয়েন্ট। ঠিক আছে, তারপর দেখো এদিক থেকে তাকে তোমার হচ্ছে আর্টিকেল, এদিক থেকে তাকে হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলে তোমরা ক্লাস 10 থেকে 9-10-এ পড়ে আসছো, 6-7-8-9-এ পড়ে আসছো, ইন্টারমিডিয়েট লেভেলে পড়ছো, এখন অনার্স লেভেলে তোমরা আর্টিকেলের যদি নিয়মগুলো ভালো করে পড়ো, আর্টিকেল থেকে যে তোমার ক্রস আর্টিকেল, তারপর হচ্ছে যেটা দিয়ে এর ব্যবহারটা আসে বেশিরভাগ, তো আর্টিকেলের কিন্তু বেশি নিয়ম মানে তোমাকে পড়তে হয় না, জাস্ট হচ্ছে কিছু যে কোন জায়গায় কোন আর্টিকেল টা বসে, এবং হচ্ছে এই বিষয়গুলো একটু জাস্ট হচ্ছে তোমার মাথায় রাখলে তুমি বুঝতে পারবা যে এই আর্টিকেলটা বসবে। তো দেখো যদি তোমার ডাব্লিউএস কোয়েশন পাংচুয়েশন দুইটা, এই ডাব্লিউএস কোয়েশন পাংচুয়েশন এই দুইটা মাস্ট বি আসবে, ঠিক আছে, এবং চেঞ্জিং ওয়ার্ড এটা মাস্ট বি আসবে, এটা তোমাদের পরীক্ষার হলে আসবে। আর এখান থেকে তোমার হচ্ছে আর্টিকেল অ্যান্সার করতে হবে, আর্টিকেল। আচ্ছা, তারপরে দেখো আরেকটা সহজ টেকনিক, অনেকেই এই স্টুডেন্টরা এই সিনোনিম হচ্ছে অ্যান্টোনিমস এটা অ্যাভয়েড করে। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিমস হচ্ছে তোমরা জাস্ট দেখো বিগত সালে তোমাদের অনার্স এবং হচ্ছে ডিগ্রিতে যারা পরীক্ষা দিয়েছে, সিনোনিম এবং অ্যান্টোনিমসের যতগুলা সিনোনিম অ্যান্টোনিমস আসছে সবগুলা কিন্তু তোমার এই বিগত সাল থেকে রিপিট করছে। ওইখান থেকে তোমরা জাস্ট হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিমসগুলা আয়ত্ত করে নিবা। 2010 থেকে 2014 সাল পর্যন্ত বা 18 সাল পর্যন্ত যতগুলা সিনোনিম অ্যান্টোনিমস আসছে সবগুলোর অর্থ মুখস্থ করে ফেলো। আমরা সাজেশনের ভিতরে এই সিনোনিম এবং হচ্ছে অ্যান্টোনিমসের আমরা কিছু মানে ওয়ার্ড তুলে দিছি, এবং মিনিংফুল ওয়ার্ড মানে এবং হচ্ছে যে মূল শব্দটা আমরা তুলে দিয়েছি। তো আমরা যে সাজেশন দেবো সেই সাজেশনের ভিতরে বা যারা নিয়েছো অলরেডি ওইখানে দেখবা সিনোনিম এবং অ্যান্টোনিমসের কিছু রুলস আছে, রুলসগুলো তোমরা ইয়াগুলো আছে সিনোনিম অ্যান্টোনিমসের নাম সহ মানে ওইগুলোর বাংলা অর্থ সহ দেওয়া আছে, জাস্ট হচ্ছে তোমরা ওগুলো মুখস্থ করবা, তাহলে তোমাদের 5 মার্ক চলে আসবে, অনায়াসে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটা আইটেম আছে রাইট ফ্রম দ্য ভার্বস। তো এইটা হচ্ছে কিছু তোমার করতে হবে,
রুলস পড়তে হবে, রুলস মুখস্থ করতে হবে, তারপর ওইখান থেকে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার ওইখানে অ্যান্সার করতে পারবা। আচ্ছা, তোমরা জাস্ট এখান থেকে অ্যাভয়েড করো কোনটা, রাইট ফ্রম দ্য ভার্ব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই দুইটা জিনিস অ্যাভয়েড করো, কারণ দুইটা অ্যান্সার করতে গেলে তোমার অনেক সময় লাগবে, অনেক রুল পড়তে হবে, রুল পড়ার পরে তুমি এটা মানে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তুমি এই দুইটা জাস্ট অ্যান্সার মানে টোটালি বাদ দেও। যারা এখন পর্যন্ত গ্রামার টাচ করো নাই, পড়াশোনা করো নাই, তাহলে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং রাইট ফ্রম দ্য ভার্ব এই দুইটা বাদ টোটালি অফ করে দিবা। ঠিক আছে, এইগুলো অ্যান্সার করবো না। তাহলে তোমার চেঞ্জিং ওয়ার্ড, তারপর হচ্ছে তোমার পাংচুয়েশন, তারপর হচ্ছে তোমার ডাব্লিউএসকিউশন। এই দেখো, চেঞ্জিং ওয়ার্ড, ডাব্লিউএসকিউশন, পাংচুয়েশন, ঠিক আছে। আর এদিক থেকে হচ্ছে তোমার সিনোনিম, অ্যান্টোনিম, যদি পড়ো ওইখান থেকে কমন আসবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, এইটা তো তোমার 100%। তোমরা দেখো বিগত পরীক্ষায় যারা প্রশ্ন অ্যানালাইসিস করছো, বাংলা অনুবাদ, ট্রান্সলেশন, অনুবাদ আসেই, বাংলা থেকে ইংলিশে পরিবর্তন করা, এই ট্রান্সলেশন কিন্তু মানে বিগত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষাতে দেখো ট্রান্সলেশন আসছে। এবং ট্রান্সলেশন কিন্তু তোমার প্রতি পরীক্ষায় মানে কিছু মানে ইয়াতে মানে ধরো বিগত সব সালেই না, কিছু সালে রিপিট করছে, আবার কিছু সালে হয়তো নতুন নতুন দেয়, কিন্তু এই ট্রান্সলেশনগুলো তোমরা দেখবা যে একবারে মানে বেশিরভাগই বিগত সালের যে ট্রান্সলেশনগুলো আসছে ওইগুলো থেকেই আসছে। যেমন ডিগ্রি পরীক্ষায় বা অনার্স পরীক্ষায় বা অন্যান্য ইন্টারমিডিয়েট লেভেলে বা তোমরা যেগুলো পড়ে আসছো ওই কলেজ লেভেলের ট্রান্সলেশনগুলো থেকেই আসে। যেমন কয়েকদিন আগে ডিগ্রি ফার্স্ট ইয়ারের থার্ড ইয়ারের পরীক্ষা ছিল, এখানে বই পড়া একটা ভালো অভ্যাস, আমরা ট্রান্সলেশন দিয়েছিলাম বিগত সাল থেকে, হুবহু চলে আসছে। তো দেখো ট্রান্সলেশন কিন্তু হুবহু চলে আসে, তোমরা বিগত সালের যে ট্রান্সলেশনগুলো আছে ওইগুলো জাস্ট মুখস্থ করবা। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের গ্রামার থেকে তোমাদের হচ্ছে 5টা অ্যান্সার করতে হবে। তুমি পাস করার জন্য ট্রান্সলেশন হচ্ছে তোমার বাংলা টু ইংলিশ, এখানে হচ্ছে 5, তারপর পাংচুয়েশন 5, তারপর হচ্ছে তোমার ডাব্লিউএসকিউশন 5, এখানে হচ্ছে 15, তারপরে এখানে হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিমস হচ্ছে 5, এ হচ্ছে 20, আর হচ্ছে তোমার এখানে আর্টিকেল 5 হচ্ছে 25, আর এখানে চেঞ্জিং ওয়ার্ড 5, এই হচ্ছে তোমার 30 মার্ক তুমি অ্যান্সার করতে পারবে হুবহু। ঠিক আছে, তোমার 30 মার্ক যদি অ্যান্সার করতে পারো তাহলে এখানে গ্রামারে 45 মার্ক। তুমি দুর্বল স্টুডেন্ট, তোমার এত কিছু দরকার নাই, তুমি প্রথমেই যেটা করবা টার্গেট ডাব্লিউএসকিউশনটা অ্যান্সার করবা, তারপর হচ্ছে পাংচুয়েশন বিরাম চিহ্নটা, তারপর হচ্ছে অনুবাদটা, তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমস বিগত সালগুলো মুখস্থ করবা, আর্টিকেলটা ভালো করে পড়বা। ঠিক আছে, আর হচ্ছে এখানে চেঞ্জিং ওয়ার্ডের যে বিগত সালের যে রুলসগুলো আছে রুলসগুলো থেকে কমন পড়ে যায় হুবহু। আর রিয়ারেঞ্জটাও কিন্তু মানে এটা তোমার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অনুসারে মানে সেন্টেন্সগুলো সাজিয়ে লিখতে হয়। যেমন একটা সাবজেক্টের পরে একটা কিন্তু ভার্ব লাগে, তারপর একটা অবজেক্ট লাগে। ঠিক আছে, এখন তুমি যদি উল্টাপাল্টা বাক্যটা ঠিক মতো মানে সাজানোটা তোমার না হয়, যেমন আমি ভাত খাই, খাই ভাত আমি, এরকম হয় না। একটা যে কোনো বাক্যের তোমার একটা ধারাবাহিকতা আছে, একটা সুন্দর একটা অর্থ হয়। তো এই অর্থ যদি তুমি সুন্দরভাবে বাক্যটা বিন্যস্ত করতে পারো সেন্টেন্সটা, তাহলে তোমার অ্যান্সার করলে, এটার অ্যান্সার করলে তোমার হবে। ঠিক আছে, মার্ক আসবে। তো যাই হোক, এই হচ্ছে তোমার দুর্বল স্টুডেন্টের জন্য গ্রামারের এই কয়েকটা আইটেম, তোমরা জাস্ট এগুলো মুখস্থ করবা বিগত সাল থেকে। এবং হচ্ছে আমরা যে সাজেশন দিয়েছি, এই সাজেশনের যে টপিকগুলো দিয়েছি জাস্ট ওই হুবহু এই টপিকগুলো মুখস্থ করলে হবে আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, এখন আমরা পার্ট সি এ আলোচনা করব। পার্ট সি হচ্ছে রাইটিং পার্ট, যেটা হচ্ছে দুর্বল স্টুডেন্টদের জন্য 1 নম্বর হাতিয়ার। যদি কোনো স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে চায়, অথবা একটা দুর্বল স্টুডেন্ট যদি ভালো মানে পাস করতে চায় ন্যূনতম, তাহলে তার অবশ্যই পার্ট সিতে গুরুত্ব দিতে হবে। তোমার পার্ট সিতে গুরুত্ব মাস্ট বি দিতে হবে। পার্ট সি যদি তুমি ভালো করতে পারো, পার্ট সি তুমি যদি ভালো করতে পারো, তাহলে তোমার পাস মার্কটা ইজিলি চলে আসবে। কিভাবে দেখো, তুমি মানে কোনো কিছুই পারতেছো না, ঠিক আছে, কোনো কিছুই তুমি পারতেছো না, অন্তত তুমি পাস মার্কটা তোমার দরকার। ঠিক আছে, তো দেখো পাস মার্ক পার্ট সি এ যে আইটেমগুলো আছে, পার্ট সি এ যে আইটেমগুলো, ওইখানে হচ্ছে পোস্টার রাইটিং। পোস্টার রাইটিং এর আমি জাস্ট একটা ফরম্যাট দিব, পোস্টার রাইটিং এর একটা ফরম্যাট দিয়ে তুমি এখানে তোমার মানে এখানে 5 মার্ক বা 6 মার্ক বা 8 মার্ক যদি থাকে, ওইখান থেকে তুমি হুবহু চলে আসবে। জাস্ট একটা ফরম্যাট আমরা দিব, সেটা পড়লেই হবে। আমি তোমাদেরকে এখানে একটা ফরম্যাটের দেখাবো পরে। আচ্ছা, আস্তে আস্তে সবগুলো পরিচয় করাই। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন বা সিভি রাইটিং। তোমাদের অ্যাপ্লিকেশনটা মানে জাস্ট একটা ফরম্যাট শিখে রাখবা। অ্যাপ্লিকেশনটা কিভাবে তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে, তারপর হচ্ছে যে তোমরা অনার্স লেভেলে, এর আগেও তোমরা স্কুল লেভেলেও, তোমরা একাডেমিক লেভেলেও কিন্তু মানে অ্যাপ্লিকেশন লেখার নিয়মটা কিন্তু জানো। তো তুমি যদি নিয়মটা জানো, যে কোনো অ্যাপ্লিকেশন আসুক, সিভি রাইটিং আসুক, তোমরা পারবা, লিখে আনসার করতে পারবা। তারপর হচ্ছে প্যারাগ্রাফ।
এখন প্যারাগ্রাফ রাইটিংয়ে হচ্ছে প্যারাগ্রাফ অনেকগুলো আসে, উল্টাপাল্টাও আসে, কোনো সময় কমন পড়ে, কোনো সময় কমন আসে না। তো তোমাকে কি করতে হবে, একটা শর্টকাট ফরম্যাট ইউজ করতে হবে। শর্টকাট ফরম্যাট যদি ইউজ করো তাহলে তুমি তোমার প্যারাগ্রাফে ভালো মার্ক অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। তারপর হচ্ছে এসে রাইটিং। এসে রাইটিংয়ে তোমার হচ্ছে এখানে আর একটা প্লাস পয়েন্ট, ওইখানে তুমি একটা শর্টকাট ফিগার আমরা ওই প্যারাগ্রাফের জন্য এবং হচ্ছে এসে রাইটিংয়ের জন্য একটা শর্টকাট টেকনিক দিব। ওই টেকনিকের মাধ্যমে যে কোনো প্যারাগ্রাফ আসুক বা যে কোনো এসে আসুক তুমি এখানে অ্যান্সার করতে পারবা। এখন এসেটা যদি তুমি আমরা যে শর্টকাট টেকনিক দিব ওইখানে তুমি যদি ভালো করে লিখতে পারো, তোমার হাতের লেখা সুন্দর হয়, তাহলে তুমি 8 থেকে 5 মাস্ট বি পাইবা। তার প্যারাগ্রাফ থেকে 5 পাইবা, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন সিভি রাইটিং থেকে 5 পাইবা, আর হচ্ছে পোস্ট রাইটিং থেকে 4 পাইবা বা 5 পাইবা। ওইখান থেকে তোমার দেখে এসে 35 মার্কের তোমরা এখানে 20-25 পাইতেছো। এখন 25 মার্ক যদি তুমি এখান থেকে অ্যান্সার করতে পারো, 35 থেকে তোমার পেয়ে যাও। আর ওইখানে গ্রামারে আছে, তোমরা যদি এখান থেকে গ্রামারের 20 পাও, 25 বা 30 বাদ দিলাম, 20 অন্তত বা 15 অন্তত, এখান থেকে 25 আর এখান থেকে 15, 25 আর 15 যোগ করে কত, তারপরে প্যাসেজের যে যদি জাস্ট হচ্ছে নিয়মটা পড়ে প্যাসেজটা পড়ে প্যাসেজের যে সামারি রাইটিং এর ওইখান থেকে কিন্তু পাস হুবহু একটা বলে দিচ্ছি যে এই যে 1 নংয়ের যেটা থাকবে 5টা সেন্টেন্স ওইখানে তোমরা এই 5 নংয়ে লিখে দিবা, ঠিক আছে, সামারিতে লিখে দিবা, তাহলে এখান থেকে তুমি 5 পাইতেছো সামারি। আর প্যাসেজের যে প্রথম যে প্রশ্নটা থাকে এটার আমরা একটা নিয়ম আছে, নিয়মটা আমরা একটা অন্য একটা ক্লাসে বোঝাবো না, ওই ক্লাসে তোমরা বুঝতে পারবা যে অ্যান্সারিং কোয়েশ্চেন এবং সাপোর্টিং মেইন আইডিয়াস যে কীভাবে লিখতে হয়, এই দুইটার আমরা নিয়ম আছে, নিয়মটা বুঝাই দিলে তোমরা লিখতে পারবা। ওইখান থেকেও তোমরা 4 থেকে 3 পাইবা, ওইখান থেকে 6 থেকে 3 পাইবা, এখান থেকে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। এগুলো আমরা আস্তে আস্তে সব কিছু ক্লাস করাবো, তোমরা বুঝতে পারবা। তো এই হচ্ছে তোমার সিভি রাইটিং এর 35, ঠিক আছে। এবং অতিরিক্ত আইটেম আছে, যদি অতিরিক্ত আইটেম হিসেবে তোমার আসে তাহলে নোটিশ রাইটিংটা আসতে পারে, আর অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং আসতে পারে, অথবা হচ্ছে তোমার লেটার রাইটিং আসতে পারে। এখন আমরা এই সবগুলার কিন্তু শর্টকাট টেকনিক ফিগার আমাদের কাছে আছে, তোমরা শর্টকাট টেকনিক ফিগারগুলো শিখলেই তোমরা দেখে গেছে অন্তত তোমাদের পাস মার্ক চলে আসবো, ঠিক আছে। এখন তোমাদের দুর্বল স্টুডেন্ট যারা আছো তোমাদের হচ্ছে কাজ কি, যারা মানে বারবার ফেল করো, তোমাদের কাজ হচ্ছে প্রথমে হাতের লেখা সুন্দর করতে হবে। কথাগুলো ভালো করে এখন যে কথাগুলো বলতেছি খেয়াল করবা। যে সকল স্টুডেন্টদের মানে খাতা হাবিজাবি লেখে, মানে খাতাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন না, লেখার মানে মান ভালো না, তাদের কিন্তু ফেল আসে। যারা খাতায় ভালো করে লিখতে পারে, মূল থিম ঠিক রেখে খাতার মধ্যে ভালো করে লিখতে পারে, তারা কিন্তু পাস করে, ঠিক আছে। এখন তোমাকে দুর্বল স্টুডেন্ট তুমি হইলে প্রথমে তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই হাতের লেখা সুন্দর রাখতে হবে। এখন তুমি পরীক্ষার হলে আরেকটা কাজ করবা, কি কাজ করবা, যে তুমি যদি প্যাসেজের যে উত্তরগুলো আছে, প্যাসেজের যে এই পার্টে যে প্যাসেজের উত্তরগুলো আছে এগুলো রেখে দিবা, বা যতটুকু পারো পেজ রেখে পিটিও দিয়ে মানে পৃষ্ঠা উল্টায়া অন্য পৃষ্ঠায় চলে যাবা। তারপরে গ্রামারের যে জায়গাটা আছে, গ্রামারে অ্যান্সার করার দরকার নাই, প্রথমে তুমি সহজ টপিক তোমার যে লিখিত যে মুখস্থ বিদ্যা আছে, এই লিখিত মুখস্থ বিদ্যা দিয়ে স্টার্ট করবা। তুমি যদি পোস্টার রাইটিংটা ভালো করে শুরু করো, বা ওইখান থেকে অ্যাপ্লিকেশনটা দিয়ে শুরু করো, বা প্যারাগ্রাফ দিয়ে শুরু করো, বা এসে দিয়ে শুরু করো, বা নোটিশ রাইটিং দিয়ে, বা অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে বিজ্ঞাপন, ওগুলো দিয়ে শুরু করো। তোমার যেগুলো কঠিন এগুলো তোমার অ্যান্সার করার দরকার নাই। প্রথমেই একজন টিচার যেন তোমার খাতাটা দেখে বুঝতে পারে যে হ্যাঁ স্টুডেন্টটা ভালো, প্রথমেই দেখে দেখে মার্কস দিতেছে, মানে তার চোখ জুড়ে যাবে, মানে একজন টিচার যখন খাতা দেখে তখন বুঝতে পারে যে স্টুডেন্টটা ভালো। প্রথমে যদি তুমি উল্টা পাল্টা যে গ্রামারের যে এইগুলো অ্যান্সার করো, গ্রামারের যে আইটেমগুলো আছে এগুলো যদি অ্যান্সার করো, তোমার এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো ভুল হলে মাস্টার বা টিচার দেখবে যে ও খারাপ স্টুডেন্ট বা ভুল। তো এখানে কিন্তু যে প্যারাগ্রাফ রচনা রাইটিং এগুলোর মধ্যে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। এখানে তুমি মূল থিমটা ঠিক রেখে বানিয়ে লিখলেও সমস্যা নাই, ওইখান থেকে তোমাকে মার্কস দিবে, এবং হাতের লেখা যখন সুন্দর থাকবে তখন একটা টিচার বুঝতে পারবে যে হ্যাঁ স্টুডেন্টটা ভালো আছে, তাকে মার্কস ওইভাবেই দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তখন কিন্তু তোমার মানে ওই খাতার যে নজরটা, স্যারের যে নজরটা, দৃষ্টিটা, তখন তোমার ওই খাতার প্রতি তোমার একটা মানে স্যাটিসফ্যাকশন চলে আসবে ওই টিচারের, ঠিক আছে। তো ওইভাবে কিন্তু আগেই তোমরা লিখিত পার্টটা শুরু করবা, দেন হচ্ছে তোমরা যদি দেখতেছো গ্রামারে পারতেছো, গ্রামারটা পরে শুরু করবা, গ্রামার শেষ করবা লাস্টে, এবং হচ্ছে প্যাসেজ তো প্রথমেই যে জায়গাটা রাখবা প্যাসেজ দিয়ে শুরু করবা, ঠিক আছে। এখন দেখো তোমরা এই যে পার্ট সি গ্রামারের রাইটিং টেস্টের, এবং হচ্ছে তোমাদের পার্ট বি যে গ্রামারের আমরা কিছু আইটেম রেখেছি, এই আইটেমগুলো তোমরা পড়লেই হবে। আর আমরা পার্টে প্যাসেজের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স প্যাসেজ দিয়েছি, তোমরা এই প্যাসেজগুলো পড়লে এখান থেকে সব কমন থাকবে। তো আমরা যেগুলো 99% দিয়ে রাখছি যে প্যাসেজগুলা, যেমন এখানে কিছু প্যাসেজ তোমাদের আমাদের পেজে পোস্ট করেছিলাম,
অলরেডি দেখেছো। এখানে ডেমোক্রেসি, তারপর হচ্ছে যে ভায়োলেন্সের, তারপর সেলফ রিলিয়েন্স, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা প্যাসেজ আছে। এই প্যাসেজগুলো যেগুলো আছে এখানে বেশি না, আমরা মনে হয় 99% করে কয়েকটা প্যাসেজ দিয়েছি। তোমরা জাস্ট এগুলো প্র্যাকটিস করবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম 10 12টা বা এরকম, হ্যাঁ 10 10 11 12, 12টা পেসেজ যে 99% দিচ্ছি, 12টা পেসেজ থেকে একটা পেসেজ মাস্ট বি কমন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা এই হচ্ছে পার্ট এ প্যাসেজের অংশ, প্যাসেজ থেকে তোমরা এগুলো পড়বা। এবং হচ্ছে আমাদের প্যাসেজ, তারপরে হচ্ছে যে পার্ট বি গ্রামারের অংশ। গ্রামারের অংশ আমরা রুলস দিয়ে রাখছি, গ্রামার যে আইটেমগুলো তোমাদের পড়তে হবে এবং যে আইটেমগুলো যে রুলসগুলো দেখে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করে বা করবে ইনশাল্লাহ, ওইগুলাই আমরা এখানে দিব। ঠিক আছে, আর এই হচ্ছে পার্ট সি গ্রামারের অংশ। আমরা গ্রামার দিব এখানে। গ্রামারের যে 30 বা 99% 30 যেগুলো দিছি এগুলো পড়লে হবে। বিগত আমরা সেকেন্ড ইয়ারে এবং হচ্ছে বিগত বছরে বা এই কয়েকদিন আগে যারা ডিগ্রি ফাইনালের পরীক্ষা দিচ্ছে, আমরা যেগুলো 30 99% দিছি ওগুলো থেকে হুবহু কমন চলে আসছে। তো এইগুলো হচ্ছে আমাদের এখানে দেখো, আমরা এখানে একটা কথা বলে রাখছি, যদি প্যারাগ্রাফ তোমার যদি কমন না আসে তাহলে আমাদের যে একটা শর্টকাট টেকনিক লেখার যে নিয়ম আছে আমাদের সাজেশনে দিব। এই শর্টকাট টেকনিক লিখে তোমাদের একটা মানে দেখো প্যারাগ্রাফ যেগুলো আসে, একটা হচ্ছে তোমার ভালো দিক, একটা হচ্ছে খারাপ দিক, একটা হচ্ছে তোমার ব্যক্তি নিয়ে অথবা তোমার যান্ত্রিক বা যন্ত্র এইরকম আবিষ্কার নিয়ে, যেরকম একটা আবিষ্কার টাবিষ্কার নিয়ে এগুলো নিয়ে একটা আছে বিষয়। তো প্যারাগ্রাফ যদি তোমার হয় দেখতেছো এটা খারাপ দিকে আসছে প্রবলেম, তাহলে প্রবলেমের দিকে লিখবা। যদি দেখা যাচ্ছে পজিটিভ বিষয়টা, তাহলে পজিটিভ আমার একটা ফরম্যাট আছে, ফরম্যাটে লিখলেই তোমরা অ্যান্সার করে দিবা। জাস্ট হচ্ছে যেখানে নামটা লেখার প্রশ্ন যেটা আসবে ওটা নামটা লিখে বসাই দিবা। আরেকটা প্রশ্ন হচ্ছে তোমার ব্যক্তিবাচক, যেমন এক গুড টিচার, আইডিয়াল স্টুডেন্ট, এরকম যদি টাইপের কোনো ব্যক্তিবাচক প্যারাগ্রাফ আসে তাহলে আমরা যে শর্টকাট টেকনিক দিব ওই শর্টকাট টেকনিক করলেই তোমাদের হয়ে যাচ্ছে। এখন একটা দুর্বল স্টুডেন্ট, তুমি প্রথমে দেখো লিখিত আইটেমে তুমি যে কোনো 5টা অংশ তোমার বেছে নিতে হবে। আমরা একটু আবারও ব্যাক করলাম, ওখানে হচ্ছে পার্ট সি, যে পার্ট সি যে 5টা আইটেম, যেমন পোস্টার অথবা অ্যাপ্লিকেশন অথবা সিভি রাইটিং অথবা প্যারাগ্রাফ রাইটিং অথবা এসে রাইটিং। এখন তোমার কাছে যদি এসে রাইটিং বা প্যারাগ্রাফ রাইটিং হার্ড মনে হয় তাহলে আরও অতিরিক্ত আইটেম থাকতে পারে। নোটিশ রাইটিং আছে, তারপরে বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং আছে, তারপর হচ্ছে লেটার রাইটিং আছে। এখন ওইগুলোরও ফর্মেট আছে, আমরা ফর্মেটগুলো দিব। তুমি যে কোনো 5টা এখান থেকে যে কোনো 5টা আইটেম তুমি বেছে নিবা তোমার পরীক্ষার জন্য। 5টা আইটেম বেছে নিয়ে তুমি পরীক্ষা হলে যাবা। ঠিক আছে, মাস্ট তোমার ওই 5টা আইটেম শেখা হয়ে গেছে, তুমি পরীক্ষা হলে যাবা, আর কোনো দরকার নেই। 5টা আইটেম পড়লে হবে, যে কোনো তুমি এখান থেকে বেছে নিবা, সিলেক্ট করে নিবা। ঠিক আছে, তো যাই হোক আমরা এখন ওইখান থেকে কথা বলতেছিলাম যে প্যারাগ্রাফ, তারপর হচ্ছে এসে। এসের জন্য আমরা যেগুলো দিয়েছি ওইগুলো পড়লেই হবে। এখানে এসের জন্য আমাদের তারপর হচ্ছে রিপোর্ট রাইটিং, রিপোর্ট রাইটিং এর জন্য আমাদের যেগুলো 30 দিয়ে রাখছি এখানে, প্রত্যেকে যে সাজেশনটা তোমাদের কাছে আছে ওইখানে 30 যেগুলো ওইগুলো পড়লে হবে। এই 30 থেকে সব আসবে। তারপর ডায়লগ রাইটিং, ওইখানে যে 30 আছে 100% দিয়ে রাখছি, ওইগুলো মাস্ট বি আসবে। 100% যেগুলো দিয়েছি ওগুলো থেকে একটা আসবে, এর বাইরে আসে না। ঠিক আছে, তো যাই হোক এগুলো হচ্ছে তোমার নোটিশ রাইটিং। তারপর হচ্ছে এখানে হচ্ছে লেটার, ইনফর্মাল লেটার বা ফর্মাল লেটার। তোমাদের বেশিরভাগ লেটার অনার্স সেকেন্ড ইয়ারের যারা আসো তোমাদের ফর্মাল লেটার বা এগুলোই আসতে পারে, যেমন ওই যে কলেজের ক্যান্টিন বা কমন রুম, কম্পিউটার ক্লাব, ওইগুলা তৈরি করা, ওয়াইফাই ক্যাম্পাস রেডি করা, ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুম রেডি করা, এই প্রধান শিক্ষকের নিকট বা ওই প্রিন্সিপালের নিকট ওই পত্র লেখা যেগুলো অ্যাপ্লিকেশন, ওই একটা টাইপ, ওই একটা শিখলেই তোমাদের ওইখান থেকে কমন পাবে ইনশাল্লাহ, আশা করি কমন পড়ে যাবে। তারপর লাস্টে সব শেষে যে দেখো ট্রান্সলেশন, আমরা কিন্তু এই সাজেশনটা পোস্ট করেছি আমাদের পেজে। তোমরা এখানে 5 মার্ক, এখান থেকে অনায়াসই 5টা মার্ক তোমাদের চলে আসবে। এই 5টা মার্ক এই যে ট্রান্সলেশন দিছি, তোমরা বিশ্বাস না করলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা, পরীক্ষার হলে দেখবা যে এই এই যে ট্রান্সলেশনগুলো দিলাম এই ট্রান্সলেশনগুলো থেকে কমন আসছে কিনা। তোমরা জাস্ট আমাদের পেজে কিন্তু পোস্ট করা আছে, তোমরা ওই 5টা মার্ক এইখান থেকে জাস্ট এই ট্রান্সলেশনগুলো বই থেকে পড়বা, দেখবা যে এখান থেকে ট্রান্সলেশন একটা চলে আসছে। ঠিক আছে, এর বাইরে থেকে আসবে না। আর যদি আসে বানিয়ে লিখতে হয়, এগুলা তোমরা পড়ে রাখবা নিয়ম। ঠিক আছে, এই হচ্ছে ট্রান্সলেশন। তো আমাদের এই সাজেশনের পাশাপাশি আমরা একটা শর্টকাট ফরম্যাট দিয়ে রাখছি গ্রামারের জন্য এবং হচ্ছে তোমার ওই লিখিত আইটেমের জন্য। তো যারা আমাদের সাজেশনটা সংগ্রহ করেছো বা করবা, এখানে আমরা কয়েকটা কথা লিখে রেখেছি যে প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আমাদের সাজেশনের পাশাপাশি শর্টকাট টেকনিকগুলো আয়ত্ত করে রাখবেন। আর যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের বলবো আমরা পাস মার্কের জন্য লিখিত যে কোনো 5টা আইটেম
বেছে নেবেন এবং গ্রামার অংশের জন্য সহজ যে আইটেমগুলো আছে সেগুলো বেছে নেবেন। যারা বারবার ফেল করো বা তোমরা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য যে কোনো সহজ যে গ্রামারের আইটেমগুলো আছে এগুলো আগেই বললাম কথার শুরুতে, এবং হচ্ছে আমরা যে শর্টকাট টেকনিকগুলো দিব এগুলো আয়ত্ত করবে, ঠিক আছে। এখন আমাদের যে ফরম্যাটগুলা কতটুকু উপকারিতা তোমাদের জন্য, আমি জাস্ট একটা ফরম্যাট তোমাদেরকে দেখাই। এখানে দেখো এখানে একটা ফরম্যাট, জাস্ট এই ফরম্যাটটা দেখলেই হবে। পোস্টার রাইটিং, দেখো পোস্টার রাইটিং এর একটা ফরম্যাট আমরা এখানে দিয়ে রাখছি। এই পোস্টার রাইটিং এর একটা ফরম্যাট দিয়ে তোমাদের পোস্টার দুই ক্যাটাগরির হয়, একটা হচ্ছে ভালো বিষয়ক মন্দ বিষয়ক, বা আরেকটা হচ্ছে তোমার অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে হয় আর কি। তো যদি তোমাদের মন্দ সম্পর্কিত বা খারাপ বিষয় সম্পর্কিত পোস্টার আসে, যেমন তোমাদের এবার একটা পোস্টার আসতে পারে যে করোনা ভাইরাস এগুলার স্প্রেড আউট, মানে এটার খারাপ দিক বা এটা সম্পর্কে একটা পোস্টার লেখো, করোনা ভাইরাস সম্পর্কে বা ডেঙ্গু জ্বর সম্পর্কে বা বিভিন্ন ধরনের ভাইরাস সম্পর্কে মন্দ বিষয় সম্পর্কিত তুমি জাস্ট এইখানে যে আমরা এখানে ফাঁকা একটা জায়গা রাখছি, ডট রাখছি, ডটের জায়গায় যে প্রশ্ন আসবে এখানে তোমরা এটা লিখবা, তারপরে যা আছে সব এই মানে লাইনগুলো লিখে দিবা, ওইখান থেকে 5 মার্ক চলে আসবে। একদম সহজ। দেখো মানে তোমাদের কি বলবো, যারা দুর্বল স্টুডেন্ট ফাঁকিবাজি স্টুডেন্ট আছে তোমাদের জন্য এই দুইটা ফরম্যাট তোমরা শিখলেই হবে। এবং এখানে আরেকটা কথা বলছি যে ভালো বিষয় সম্পর্কিত ভ্রমণ, ধর্মীয় সভা, সাহিত্য সভা, সঙ্গীতানুষ্ঠান, নাটক ইত্যাদি সম্পর্কে যদি কোনো পোস্টার আসে তাহলে তোমরা এই পোস্টারের যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটগুলো বসাই দেবা, তাহলে তোমাদের হচ্ছে যে এখান থেকে সব মানে অ্যান্সার করতে পারবে এবং তোমাদের মার্কস চলে আসবে, ঠিক আছে। 5 মার্ক বা 4 মার্ক হুবহু দিয়ে দিবে, ঠিক আছে। এবং হাতের লেখা যদি সুন্দর হয়, আমি আবারও বলতেছি যারা শর্টকাট টেকনিকগুলো আয়ত্ত করবা অবশ্যই তোমাদের হাতের লেখা সুন্দর রাখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের যে শর্টকাট টেকনিক ফরম্যাটগুলো আছে, তোমরা আমাদের জাস্ট হচ্ছে আমাদের ওইখান থেকে এগুলা সংগ্রহ করতে পারো। এবং আমরা এখানে আরেকটা গ্রামারের ফরম্যাট দেখাই তোমাদেরকে। দেখো গ্রামারের যে আইটেমগুলো আছে খুবই ফার্স্ট থেকে দেখাই তোমাদেরকে। যারা আমাদের সাজেশনটা সংগ্রহ করেছো তোমরা জাস্ট গ্রামারের যে আইটেমগুলো দিয়েছি ওইগুলা ফলো করবা, এই রুলসগুলো থেকেই আসবে, এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রামারের সাজেশন, অনার্স সেকেন্ড ইয়ার, ডিগ্রি থার্ড ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ার এবং হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ার সবারই কাজে আসবে এটা। এই গ্রামারের যে আইটেমগুলো আছে রুলসগুলো দেখো। ডাব্লিউএস কোয়েশনের রুলস আমরা আগেই বলেছিলাম যে ডাব্লিউএস কোয়েশনের যে রুলসগুলো, যারা দুর্বল স্টুডেন্ট আছো তোমাদের জন্য এই গ্রামারের এই ডাব্লিউএস কোয়েশনের যে রুলসগুলো দিয়েছি এই রুলসগুলো দেখি পড়লেই তোমাদের সব তোমরা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। এখানে জাস্ট কয়েকটা নিয়ম দিয়েছি, ওইগুলো দেখে তোমরা এইগুলো যদি মুখস্থ না করতে পারো তাহলে আর কিছু করার নেই। তোমরা জাস্ট হচ্ছে খাতার মধ্যে বেশি বেশি করে লিখবা, খাতার মধ্যে যত বেশি লিখবা তত বেশি তোমাদের মনে থাকবে। তারপরে রিয়ারেঞ্জ, যেটা তোমার এই চেঞ্জিং ওয়ার্ড যেটা থাকে, রিয়ারেঞ্জের জন্য আমরা গ্রামারের এখানে কয়েকটা রুলস দিছি, এই রুলসগুলো মুখস্থ করলে এখান থেকে তোমাদের অ্যান্সার করা খুবই সহজ, অ্যান্সার করতে পারবা। তারপর হচ্ছে বিরাম চিহ্ন, পাংচুয়েশন, বিরাম চিহ্নের যেগুলা খুবই গুরুত্বপূর্ণ, মানে 5 মার্ক তোমার এখান থেকে আসবেই, আমরা ওইখানে রুলস দিয়ে রাখছি। তো যাই হোক এইটা হচ্ছে আমাদের সাজেশন, আমরা এখানে না দেখাই সাজেশনটা, কারণ হচ্ছে তোমাদের আমরা বলে রাখি আমাদের সাজেশনটা যারা সংগ্রহ করে এই সাজেশনটা কিন্তু আমাদের পেড সাজেশন, আমাদের এটা হচ্ছে সবটাই পেড সাজেশন। জানাবা যদি এখানে দেখি অনেক কমেন্টস এবং অনেকেই শেয়ার করছে লাইভটা, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব নেক্সট আমরা গ্রামারের ক্লাস নেওয়ার জন্য, এবং ইনশাল্লাহ যথারীতি টাইমে আমরা একটা অ্যানাউন্স করে দিব সময়, ওই অ্যানাউন্সের যে টাইমটা দিব ওই টাইমের ভিতরে আমি চলে আসবো ক্লাস নেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার জন্য দোয়া করবা এবং আমার পরিবারের জন্য। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe Osman Gauhar YouTube channel, press the bell icon and never miss another update. Thanks for watching. সাগর নদী বয় নীল ডানার এক প্রজাপতি।